দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। হৃদয়, জানাবেন সেখানে নানা শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা, তাদের চোখে আগামী নির্বাচনে প্রত্যাশা কি? ধন্যবাদ হিমাদ্রি। স্বাগত জানাচ্ছি মধুবন্তী ব্যাংক ডিবিসি রোড টু পার্লামেন্ট সিরাজগঞ্জ পর্বে। আমি সাথে আছি খালিদ হৃদয়। আমার সাথে যুক্ত হয়েছেন কিছু তরুণ প্রজন্মের ভোটার। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একদমই সন্নিকটে এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু নানা জনের নানা মত আমরা জানতে পেরেছি। তো আমি কথা বলবো কিছু তরুণ প্রজন্মের ভোটারদের সাথে, আসলে তাদের কি চিন্তা ভাবনা সেটি আসলে জানবো। স্বাগত ডিবিসি রোড টু পার্লামেন্টে। আসলে ভোটটা একদম সন্নিকটে, তো সেই ক্ষেত্রে আপনারা তরুণ প্রজন্ম ভোটাররা আপনারা কী ভাবছেন? ধন্যবাদ জানাই। আপনারা সবাই জানেন যে বিগত 6 বছর আমরা ভোট দিতে পারিনি। আমাদের ভোটের যে অধিকার সেটি কেড়ে নেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী সামনে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবো, কারণ 2000 শহীদ এবং এতগুলো আহত হয়েছে একমাত্র মানুষের ভোটের অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল। তো আমরা তরুণ প্রজন্ম আশাবাদী যে আমরা সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারবো, এবং প্রশাসনের কাছে আমাদের একটা দাবি থাকবে যে নিরপেক্ষভাবে যেন আমাদের এই উৎসবমুখর পরিবেশে সামনে যে নির্বাচন হবে সেটা আয়োজন করা হয়। ধন্যবাদ। আসলে নির্বাচনী পরিবেশ আপনি কেমন চাচ্ছেন? জি, ধন্যবাদ ডিবিসি। আসলে আমরা কাছে যে বৃহত্তর ভোটারের পরে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে রক্ষা করে নির্বাচন যেন সুস্থভাবে হয়। কারণ আমরা এই দেশটাকে স্বাধীন করছি, এই অধিকারটা কেড়ে নিয়েছি, এটা পুনরুদ্ধার হয়েছে। এখন দেশের পরিস্থিতি অনেকটাই শান্ত। তো সামনে উচ্চমুখর পরিবেশে আমরা নির্বাচন করছি, এবং যে প্রার্থীগুলো রয়েছে যারা সিরাজগঞ্জের ছাত্র সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করবে, যারা তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেবে, এবং যারা সিরাজগঞ্জের বিভিন্ন শিল্প সংস্থা রয়েছেন এগুলোর উন্নয়নের কথা চিন্তা করবে, আমরা তাকেই ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছি। জি, অনেক ধন্যবাদ। আপনি তো একজন তরুণ ভোটার, তো এবারে আপনি প্রথম ভোট দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে অনেকেই তো প্রার্থী হয়েছে, তো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আসলে আপনারা কোন দিককে বেশি গুরুত্ব দিচ্ছেন? যেহেতু বিগত 17 বছরে আমরা ভোট দিতে পারিনি, সেহেতু আমাদের প্রার্থীর কাছ থেকে এরকম আশা আছে যে প্রার্থী আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এই সমস্যাগুলো সমাধানের দিকে কাজ করবে, এই বিষয়ে কাজ করবে, তাকে আমরা প্রার্থী হিসেবে আর কি চাচ্ছি। এরকম যোগ্য প্রার্থী, শিক্ষিত, সৎ এবং ভালো মানুষ, তাকে আমরা যোগ্য প্রার্থী হিসেবে চাচ্ছি। ধন্যবাদ। আপনি আসলে তরুণ ভোটার, তো সেই ক্ষেত্রে আসলে নির্বাচনটা একদম দরকার। তো নির্বাচন ঘিরে আসলে কেমন এই মানে এই পরিকল্পনা? আমরা তরুণ যেহেতু প্রথম ভোট, আমরা চাচ্ছি এমন একটা প্রার্থীকে নির্বাচন করতে যে আমাদের 24-এর প্রার্থীকে নির্বাচন করতে, যে আমাদের 24-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করবে এবং নির্বাচিত হওয়ার পরে উন্নয়নশীল কর্মকাণ্ড বাস্তবায়ন করে কাজ করবে, এবং আমাদের দিনের ভোট যেন রাত্রে না হয় এই আশা রেখে আমরা আগামী জাতীয় নির্বাচন জি, অনেক ধন্যবাদ হিমাদ্রি। আসলে শুনছিলেন আমার আশেপাশের সবই তরুণ প্রজন্মের ভোটার ছিল, তারা আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদের মতামতগুলো জানাচ্ছিল। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে ভোটারদের মতামত। খালিদ হৃদয়, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।